বেডে পা ঝুলিয়ে বসে আছি। শুভ্র ভাইয়া ওষুধের ডেট চেক করছে সব ঠিক আছে কিনা। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সেই নার্স। নার্সটাকে দেখেই চোখ দুটো চিকচিক করে উঠল আমার। ওফ, এখন হবে বাংলা সিনেমা। শুভ্র দরজার শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়েই ভুরু কুঁচকালো। নার্সটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমি ওনাকে ওষুধ খাইয়ে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। আপনাকে আমি আসতে বলেছিলাম। আর আপনার কি মনে হয় ওকে ওষুধ খাওয়ানোটা আমার জন্য অনেক কষ্টের ব্যাপার? আর শুনুন, আমাদের রোদের জন্য এত নার্স বা অ্যাসিস্ট্যান্ট লাগবে না। আই অ্যাম এনাফ ফর হার, সো ইউ জাস্ট গেট লস্ট। ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি দিয়ে হাসি, বাট চেপে গেলাম। ঠোঁট চেপে মুচকি হাসছি। শুভ্র আমার দিকে তাকিয়েই ধমকে উঠল, হাসছো কেন? হাসবে না একদম। আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বিরক্ত না করে জানতো। নার্সটা এখনো দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্রবাই যে সেই রকম অস্বস্তিতে আছে তা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। উনি এবার আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, রোদ, একে যেতে বলবা প্লিজ। হা করে তাকিয়ে থাকা কি আছে? আমি কি এলিয়েন? যার তাকানোর কথা তার তাকানোর কোনো খোঁজ খবর নাই, আর আসছে আরেক পাগল। হে ইউ, জাস্ট গো নাও। এবার নার্সটা ছুটে বেরিয়ে গেল। ধ্যাত, এত এত বিনোদন মিস করে যাচ্ছি জাস্ট বিকজ আমি কথা বলতে পারি না বলে। উনি তো রেগে মেগে শেষ। আমি হাত নেড়ে ওনাকে আমার দিকে তাকাতে বললাম। তারপর হাত আর মুখের ইশারায় কথা বলতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার, উনি আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, উনি কি লিপ রিডিং জানে নাকি? আমি কথা বলার মতো করেই ধীরে ধীরে সাউন্ডহীনভাবে বললাম, শি ইজ ক্রাশড অন ইউ। আই নো, বাট আই এম ক্রাশড অ্যান্ড অ্যানাদার ওয়ান। কথাটা শুনেই চোখ বড় বড় করে কৌতূহলী চোখে তাকিয়ে বলে উঠলাম, রিয়েলি? ইয়া। আমি ওনার হাত ধরে ঝাঁকাচ্ছি মেয়েটাকে শুনবো বলে। উনি মুচকি হেসে বলে উঠলেন, শুনতে চাও? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। উনি আমার মুখের দিকে এগিয়ে এসে বললেন, শিওর? আমি আবারও মাথা নাড়লাম যে আমি শুনতে চাই। উনি এবার আরও কাছে এসে আমার কানে ফিসফিস করে বলে উঠলেন, আমার বলতে ইচ্ছে করছে না। এই কথা শোনার পর ইচ্ছে করছিল চুল সব টেনে ছিঁড়ে ফেলি। পাশে কাপড়ের ব্যাগ থাকায় ওটা হাতে নিয়েই মারতে লাগলাম ওনাকে। বলবি না তো জিজ্ঞেস করলি কেন, শুনবো কি না? উনি রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। আমার হাত দুটো শক্ত করে ধরে বলে উঠলেন, এইভাবে কেউ মারে? মরে যাবো তো। আচ্ছা বাবা, বলছি, তবু মারামারি স্টপ রাখো। এবার আমি চুপচাপ শান্ত হয়ে বসলাম। আজ উনি আমাকে আবার টাচ করেছেন, কিন্তু কোনো ফিল আসেনি। ওই আননোন পার্সনের স্পর্শ আমার শরীরের স্নায়ু আর ধরে রাখতে পারেনি। স্পর্শটা ভুলে গেছি, নয়তো চেক করা যেত। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চেয়ার টেনে বসলেন। তারপর ওনার ঘন চুলগুলোতে হাত চালাতে চালাতে বলে উঠলেন, মেয়েটা আমাদের ভার্সিটিতেই পড়ে। কি মারাত্মক মায়া তার চোখে মুখে। হাঁটতে হাঁটতে যখন ও পাশ ফিরে তাকিয়ে হঠাৎই হেসে ওঠে, উফ, বিশ্বাস করো, বুকটা কেঁপে ওঠে আমার। যখন হাওয়ায় ওর চুলগুলো ঝাপটে পড়ে মুখের ওপর, তখন খুব ইচ্ছে করে ওর সামনে গিয়ে আলতো হাতে চুলগুলো গুঁজে দিই ওর কানে। তারপর কপালে এঁকে দিই গভীর এক চুমো। ওর ভেজা ভেজা ঠোঁট আর সেই কালো গভীর তিলটা আমাকে বেসামাল করে দেয় মুহূর্তের মধ্যেই। ওর কৌতূহল মাখা দুটো চোখ, নিচের ঠোঁট কামড়ে ধরে দুষ্টুমি মাখা সেই হাসি, উফ, ক্ষত বিখ্যাত করে দেয় আমার মনটাকে। আর ওর চোখ মুখ লাল করে সেই রাগি রাগি চাহনি, সে তো জানেই না যখন সে জেগে মেগে একের পর এক তর্কে লিপ্ত হয়
তখন তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা তার প্রেমে হাবুডুবু খায় ক্রমাগত। ইচ্ছে করে জাস্ট খেয়ে ফেলি ওকে। মাঝে মাঝে ওর চোখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সামনে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোকে চাই, তোকে চাই। আমার তো শুধু তোকেই চাই রে পাগলি। কি হয় আমার বুঝলে এবার? আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। এই খাটাসটার মনেও এত আবেগ। বাট মেয়েটাকে, একে পেলে খুন করে ফেলতাম। অসভ্য মেয়ে। উনি আমার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বললেন, কেমন বুঝলে বলো? আমি জোরপূর্বক একটা হাসি দিলাম। যাই হোক, এই মেয়েটাকে তো খুঁজে বের করতেই হবে। ভার্সিটির মাঠে বসে আছি। চিত্রা পাশে বসে বকবক করে চলেছে। ওকে থামিয়ে দিয়ে হঠাৎই বলে উঠলাম, এই চিতাবাঘ, আমাদের ভার্সিটির বেস্ট সুন্দরী কে রে? তুই? না, শ্রেয়া নামের মেয়েটাকে দেখেছিস ম্যাথ ডিপার্টমেন্টে? অসম্ভব সুন্দরী, আমার থেকেও সুন্দর। সিনিয়র ভাইরা তো লাইন লাগিয়ে দিয়েছে। তাই নাকি? ওই তো দেখ আসছে, নেভি ব্লু কালারের ড্রেস পরেছে যে। ও, দেখতে তো সুন্দরী। ডাকতো ওকে, কথা আছে। ওর সাথে তোর কি কথা? আরে ডাক তো দে, পরে বলছি কি কথা। কিন্তু কি কথা সেটা তো বল। তুই কি খেয়াল করেছিস শুভ্র ভাইয়া ওর দিকে প্রেম প্রেম নজরে তাকিয়ে থাকে? কি কি বলছিস তুই? শ্রেয়াকে? ইম্পসিবল। শুভ্র ভাই কোনো মেয়ের দিকেই ওভাবে তাকায় না। আমি যতবার দেখেছি, উনি রাগী চোখে হোক, খুশি খুশি চোখে হোক, যত রকম চোখেই তাকাক, ঘুরে ফিরে তোর দিকেই তাকাতে দেখেছি। চুপ, কিছু বুঝিস তুই? তোর চোখ তো শুধু ছেলেদের পেট পর্যন্তই পৌঁছায়। চোখের ভাষা কেমন করে বুঝবি? আরে শুভ্র ভাই আমার দিকে ভাই ভাই নজরে তাকায়, আমরা তো কাজিন তাই। আর শ্রেয়ার দিকে তাকায় প্রেম প্রেম নজরে। শুভ্র ভাই নিজে আমায় বলেছে। তাছাড়া আমার মধ্যে প্রেম নজরে তাকানোর মতো কিছুই নেই, বুঝেছিস? এটা তোর ভুল ধারণা। তোর মধ্যে কিছু নাই, সেই জন্যই তো ছেলেরা প্রপোজের ঢালি সাজায়, তাই না? তুই থামবি? ফাউল প্যাচাল বাদ দিয়ে ওকে ডাক। শুভ্র, শ্রেয়া, দেখেছিস নামটাও মিলে যায়। শ্রেয়া মেয়েটা আমাদের সামনে বসে আছে। সত্যি মেয়েটা অসম্ভব রূপবতী, ছেলেদের প্রেমে পড়ার জন্য উপযুক্তও বটে। শুভ্র ভাইয়ের জন্য পারফেক্ট। আমি মুচকি হেসে বলে উঠলাম, কেমন আছো শ্রেয়া? ভালো, তুমি? আমিও ভালো। আচ্ছা, শুভ্র ভাইকে চেনো? আবরাজ শুভ্র? কে চেনে না ওনাকে? উনি তো ভার্সিটির ক্রাশ। তোমারও ক্রাশ? অবভিয়াসলি। ও, বলছিলাম কি, তুমি কি জানো শুভ্র ভাইয়া ইজ ইন লাভ উইথ ইউ? হোয়াট? আমার তো তাই মনে হয়। উনি তোমার দিকে কেমন করে তাকায় তুমি খেয়াল করনি? সেদিন তুমি শাড়ি পরে এসেছিলে, ভাইয়া তো তোমার থেকে চোখে সরাতে পারছিল না। আমি নিজের চোখে দেখেছি, চিত্রাও তো দেখেছে। জিজ্ঞেস করো ওকে। এই চিত্রা, বল, দেখেছিস না? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো, দেখেছি। তারপর আমরা যখন ওনাদের পাশ কাটিয়ে যাচ্ছিলাম, উনি সাহিল ভাইয়াকে বলছিলেন, মাশাল্লাহ, মেয়েটাকে কি কিউট লাগছে। এই চিত্রা, ভাইয়া বলছিল না? বলছিল তো। ও মাই গড, আমি পাগল হয়ে যাব। কিন্তু উনি আমায় বলেননি কেন? আরে বোঝো না, ক্রাশ আইকন। নিজে থেকে বলবে নাকি? তোমায় বলতে হবে।
একটু কাছাকাছি যাও, হাতে হাত ধরো, তবেই না হবে। কিভাবে, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। রিল্যাক্স, আমি আছি কেন। শোনো, কাল তুমি শাড়ি পরে আসো। উনি বলেছেন শাড়িতে তোমায় নাকি হট লাগে। তারপর সামনে রিইউনিয়নের জন্য যে ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে সেটা নিয়ে ভাইয়ার সাথে কথা বলতে যাবে। তাহলেই কাহিনী ঘটবে। শাড়িতেই আর ফর রোম্যান্স শুরু হবে এবার। ঘুম থেকে উঠতে উঠতে 9টা, একদম সময় নেই হাতে। কোনো রকম মুখে চোখে পানি দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চুল আঁচড়ানোর সময় নেই হাতে, তাই লাল ওড়নাটা দিয়ে মাথা ঢেকেই ব্যাগ নিয়ে রওনা দিলাম ভার্সিটি। লেট হলে সব প্ল্যানিং ভেস্তে যাবে। চিত্রাও আছে আমার সাথে, কিন্তু তার মুখ অফ। তার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। তার ধারণা খুব শীঘ্রই আমরা শুভ্র ভাইয়া প্রদত্ত বাঁশ খাবো। অবশেষে শ্রেয়া এলো। মেজেন্টা শাড়িতে মারাত্মক সুন্দরী লাগছে ওকে। ছেলে হলে নগদে প্রপোজ করে দিতাম ওকে। এখন বুঝতে পারছি শুভ্র ভাইয়া যেন তেন মেয়ের প্রেমে পড়েনি। আমরা অনেক খুঁজে শুভ্র ভাইকে খুঁজে বের করে অডিটোরিয়ামে এসে দাঁড়ালাম। শ্রেয়াকে দেখে সব ছেলেরা হা করে তাকিয়ে আছে। শুভ্র ভাইয়া আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে উঠলেন, কিছু বলবে? এবার ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। শ্রেয়া ওনার সাথে কথা বলছে, আমি এদিক ওদিক দেখছি কে কি করছে। হঠাৎ চিত্রার হাতের খোঁচায় ওর দিকে তাকালাম। ও ফিসফিসিয়ে বলে উঠল, দেখ, শুভ্র ভাইয়া তোর দিকেই তাকিয়ে আছে। আমিও আর চোখে তাকালাম। হ্যাঁ, উনি আমার দিকেই তাকিয়ে আছেন। আমাকে তাকাতে দেখেই শ্রেয়াকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলেন, তুমি সকালে ব্রেকফাস্ট করেছো? এটা কি খাবারের কথা জিজ্ঞেস করার সময় নাকি? শ্রেয়া ওনাকে কত ইম্পর্টেন্ট কথা বলছে, আর উনি আবারও বলে উঠলেন, আমি কিছু জিজ্ঞাসা করেছি। খেয়েছো সকালে? আর ওষুধ খেয়েছো? আমি ঢোক গিলে নিয়ে বলে উঠলাম, ভাইয়া, শ্রেয়ার কথাটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু কে শোনে কার কথা? উনি সাব্বির ভাইকে ডেকে শ্রেয়ার সাথে এই বিষয়ে ডিসকাশন করতে বলে আমার কাছে এসে বললেন, চলো খাবে। নাও ঠেলা। প্ল্যানের 12টা বাজিয়ে ভাই আমাকে খাবার অফার করছে। ভাবা যায়? অসহ্য। এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।